আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ইন্ডিয়া থেকে আমাকে ছাড়িছে। হ্যাঁ, তারপরে আমরা এখন বাংলাদেশে যাবো, আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে। আমরা চিনতে পারিনি, আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। ছেলেপেলেরা আমাকে নাগল মাইছে, তাই আমরা এই জায়গায় এসে আটটা খেয়ে এখন আমরা ক্যাম্পে দাঁড়িয়েছি। আপনারা কতজন আসছিলেন? আমরা আইছি 4000 লোক আইছি। মানে এই বর্ডার দিয়ে কতজন পার হয়েছে? এই বর্ডার দিয়ে আমরা এই 3 জন আসছি। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িছে। আর এর আগে যে 8 জনকে ধরলো, এর আগে 8 জন, ওদের আমরা চিনি না। আপনারা 3 জন আলাদা? হ্যাঁ, আমরা এই 3 জন একই জায়গার, একই মানে নড়াইল জেলা এদের। মানে ওই যে সময় ওই জায়গায় আমাকে রাখছে না, এই জন্য আমরা এগের চিনি। নড়াইল জেলা বলতে বাংলাদেশি বাড়ি আপনাদের? হ্যাঁ, বাংলাদেশ। তাহলে ইন্ডিয়া থেকে যে আসলেন? আমরা ইন্ডিয়ায় থাকি, ওখান থেকে ধরা পড়া আসছে সব বাংলাদেশি, এর জন্য এই জায়গা পাঠিয়ে দিয়েছে, আমরা এই জায়গা চলে আসছি। গত রাতে ভারত থেকে আমাদের বাংলাদেশি কিছু নাগরিককে পুশিং করেছে। এই পর্যন্ত বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরকণ্ঠ। উত্তরকণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক, ভিডিওটি দেখুন। 11 জন মহিলা ও 1 জন পুরুষকে রংপুর জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশব্যাক করা হয়েছে। পাটগ্রাম থানার একজন কর্মকর্তার বক্তব্যও শোনা গেল। ওই কর্মকর্তা প্রকাশ্যেই বলেছেন, হ্যাঁ, এরা বাংলাদেশের অধিবাসী এবং যাচাই বাছাই করে তাদের নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এতদিন ধরে বলা হচ্ছিল বাংলাদেশের কোনো লোক ভারতে নেই। উপরন্তু বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন 26,000 ভারতীয় বাংলাদেশে কর্মরত আছে, কিন্তু এখন পর্যন্ত তাদের তালিকা প্রকাশ করতে পারেননি। ভারতে 2 থেকে 6 কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভারতের ভিতর ঢুকে বহাল তবিয়তে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বসে রয়েছেন। আরও তাজ্জবের ঘটনা যে মুখ্যমন্ত্রী খোদ পাড়া থেকেই অনুপ্রবেশকারী ধরা পড়ছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক এদের চিহ্নিত করতে আগামী 30 দিনের সময় দিয়েছেন। একমাত্র পশ্চিমবঙ্গ বাদে ভারতের সকল রাজ্য সরকারই এ কাজে হাত লাগিয়েছে। বাংলাদেশের কোনো সরকার, সে হাসিনাই হোক বা খালেদা জিয়াই হোক বা এরশাদই হোক, এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বীকার করেনি। তবে ভারত সরকার ও স্পষ্টভাবে বাংলাদেশের সামনে বিষয়টি তুলে ধরতে পারেনি। ভারতের কিছু ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, কিছু তিস্তা শীতলাবাদের মতো সমাজকর্মী বিষয়টি নিয়ে বারবার সুপ্রিম কোর্টে ছুটে গেছেন। ভারতের সুপ্রিম কোর্টও নানা আইনি প্যাঁচ তুলে তালবাহানা করেছে। বর্তমান পরিস্থিতিতে চাপে সুপ্রিম কোর্টও আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে সাথ দিচ্ছে না। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চুপ করে বসে আছে? সুধী দর্শক, আপনি কি শুনেছেন বা দেখেছেন যে পশ্চিমবঙ্গে একজন অবৈধ অনুপ্রবেশকারীকে ধরা হয়েছে? মমতা ব্যানার্জির চুপ করে থাকার মূল রহস্য কী? এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই মমতা ব্যানার্জির ফিক্সড ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গের সকল সরকারি সুযোগ সুবিধাগুলি এই অনুপ্রবেশকারী মুসলিমরাই ভোগ করে। এই পশ্চিমবঙ্গ থেকেই মুসলিম অনুপ্রবেশকারীরা সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে ভারতবর্ষে কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। ভারতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি স্পষ্টভাবে কথাটি বলেছেন।
এই অবৈধ অনুপ্রবেশকারী এই ভারতের নিরাপত্তা ও আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার পক্ষে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এরা ভারতের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এরা পাকিস্তান বাংলাদেশের হয়ে গুপ্তচর বৃত্তি করছে, নানা অসামাজিক কার্যকলাপ করছে, বিভিন্ন চোরা কারবারের সঙ্গে যুক্ত থাকছে। তাছাড়া গরু পাচার, নারী পাচার, চুরি ডাকাতি, ছিনতাই ইত্যাদি ঘটনার সঙ্গে যুক্ত থাকছে। এই অনুপ্রবেশকারীরা অবৈধ উপায়ে টাকা রোজগার করে তাদের আয়ের একটি অংশ বিভিন্ন উগ্রপন্থীদের ফান্ডে পাঠাচ্ছে মসজিদের মাধ্যমে। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এদের ভরসায় ভারত দখলের স্বপ্ন দেখে। সম্মানিত দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এসে তৃণমূলের দয়ে দক্ষিণ 24 পরগনার ভেরি অঞ্চলে শেখ শাহজাহান কি বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন। তার টাকা নাকি বাংলাদেশের বড় বড় ব্যবসায় খাটছে। এদের মৌরুসি পাট্টা এখনই খতম করা দরকার। তৃণমূলের দয়ায় এরা পঞ্চায়েত, অঞ্চল প্রধান, জেলা পরিষদ সদস্য, এমএলএ, এমনকি এমপি পর্যন্ত নির্বাচিত হয়ে যাচ্ছে। দর্শক, নিশ্চয়ই আপনাদের মালদার লাভলি খাতুন বা নদিয়ার শেফালি খাতুনদের মনে আছে। অনেক সময় অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা হিন্দু নাম নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালাচ্ছে এবং হিন্দু মেয়েদের লাভ জিহাদের ফাঁদে ফেলছে। সংবাদপত্র খুলেই এই ধরনের ঘটনা ভুরি ভুরি দেখা যাচ্ছে। বাংলাদেশের বর্তমান শাসকবর্গ ও ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধরনের ভারতের সঙ্গে বেইমানি শুরু করেছে, তাতে ভারতের এই স্টেপটি নেওয়া অতি জরুরি হয়ে পড়েছে। কেন্দ্রীয় ওয়াকফ বিল এখন আইনে পরিণত হয়েছে এবং ভারতের সব রাজ্যগুলি তা মেনে নিয়েছে। 356 ধারার আতঙ্কে মাননীয়া মমতা ব্যানার্জি 180 ডিগ্রি পাল্টি খেয়ে এখন বলতে বাধ্য হচ্ছেন ওয়াকফ বিলের বিরুদ্ধে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লি গিয়ে করুন। তাহলে আমার প্রশ্ন, মাননীয়া মমতা ব্যানার্জি এতদিন ধরে কেন একটি বিশেষ সম্প্রদায়কে এই বিলের বিরুদ্ধে উস্কিয়ে গেলেন, যার ফলে সাম্প্রদায়িক দাঙ্গার নামে মুর্শিদাবাদে একতরফা হিন্দু নিধন হলো? এর জবাব কি মাননীয়া মমতা ব্যানার্জি দিতে পারবেন? বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ভারতের সামনে এক সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে। এক আমেরিকাবাদে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সাথ দিচ্ছে না। লোহা গরম থাকতেই আঘাত করা দরকার। এখনই ভারত থেকে 2 থেকে 6 কোটি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হোক। প্রয়োজনে বাংলাদেশ বা পাকিস্তানে যে সংখ্যক হিন্দুরা আছেন তাদেরকে সরকারি উদ্যোগে ভারতে নিয়ে আসা হোক। উত্তরের কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়। উত্তরের কণ্ঠ খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।